नमस्कार बंधुरा दोल पूर्णिमार आपनादेर सबाइके अनेक अनेक शुभेच्छा जानिए आजके आमी दोल पूर्णिमा स्पेशल एकटी भिडियो आपनादेर साथे शेयर करब। दोल पूर्णिमार समय आमरा बाजार थेके अनेक दाम दिए केमिकल युक्त आबिर किने निये आसि। आजके आमी बाड़ीते थाका सामान्य उपकरण दिए घरोया पद्धतिते आर एकदम प्राकृतिक उपाये आपनादेर आबिर तैरी करे देखाबो। कोनो रकम झामेला छाड़ा एकेबारे कम खरचे कम समये आपनारा এই আবিরটি তৈরি করতে পারবেন। তবে চলুন ভিডিওটা দেখে নিই। বন্ধুরা আমাদের আবির তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বিটটার থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা বিটের থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই বিটটাকে আমাদের ভালোভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। বিটটাকে আমি ভালোভাবে মিহি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনাদের আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আর আপনারা যদি আজকে চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। দেখুন বন্ধুরা আমি গ্রেট করে নিয়েছি বিটটাকে। এখন বিটের থেকে আমি রসটাকে বার করে নেব একটা বাটিতে। বিটের যতটা রস হবে সেই রসটাকে বাটির মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে চিপে আমি বার করে নিচ্ছি। বিটের থেকে আমি রসটাকে বার করে নিয়েছি। এখন বন্ধুরা আমি এখানে দিয়ে দেব রোজ ওয়াটার অথবা গোলাপ জল আমরা যে কোনো দোকানে খুবই সহজে পেয়ে যাব। রোজ ওয়াটার দিলে একটা ভালো সুগন্ধ আসবে আমরা যে আবিরটা তৈরি করব সেটা দিয়ে, সেই জন্য আমি এইখানে 1 চামচ পরিমাণে রোজ ওয়াটার দিয়ে দিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি অ্যারারুট আপনারা মুদি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এই রংটা খুবই সহজে ঘরে তৈরি করতে পারবো। এখন আমি একটা বাটির মধ্যে অ্যারারুট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দুটো দিয়েই আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে 1 বাটি পরিমাণ অ্যারারুট নিয়ে নিয়েছি। এখন অ্যারারুটটাকে আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আর আমরা যে বিটের থেকে রসটাকে বার করে নিয়েছিলাম সেই রসটার সাথে অ্যারারুটটাকে ভালোভাবে আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। দেখতে হবে কোনো রকমভাবে দলা পেকে যাতে না থাকে, বিটের রসটা যেন অ্যারারুটের সাথে সুন্দরভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। বেশ কিছুক্ষণ এইরকমভাবে ডলে নিলে দেখবেন সুন্দরভাবে রংটা মিশে গেছে আর সুন্দর একটা আবিরের কালার চলে এসছে। এই রংটা আপনারা কোনো রকম কেমিক্যাল ছাড়া খুবই সহজে ঘরে তৈরি করতে পারবেন। আর রংটি তৈরি হওয়ার পরে কেউ দেখে বলতেই পারবে না এটি বাজার থেকে কিনে আনা না বাড়িতে বানানো। দেখুন বন্ধুরা আমি রংটাকে কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়েছি। রংটা মিশে যাওয়ার পরে কতটা সুন্দর রং চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা যে অ্যারারুটের তৈরি আবিরটা তৈরি করেছি সেই আবিরটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিলেই রংটা খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে, একদম ঠিক বাজারের রঙের মতন তৈরি হয়ে যাবে। আপনারাও ঠিক এই রকমভাবে রংটি তৈরি করার পরে একবার ভালোভাবে ছেঁকে নেবেন, তাহলে দেখবেন রংটা একদম সুন্দর মিহি হয়ে গেছে। রংটাকে আমি খুব সুন্দরভাবে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা আমাদের প্রথম আবিরের রংটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের আরেকটা রং তৈরি করে দেখাবো। আরেকটা রং তৈরি করার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ অ্যারারুট আর আরেকটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে গোলাপ জল। গোলাপ জলটা আপনারা যদি দেন তাহলে রঙের সুগন্ধটা কিন্তু খুবই ভালো আসবে, তাই জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি। গোলাপ জলের পরিবর্তে আপনারা এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে 1 থেকে 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়োটা এখন গোলাপ জলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আঙুল দিয়ে অথবা চামচ দিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমি এখন হলুদ গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমরা যে বাটিতে অ্যারারুট নিয়ে নিয়েছিলাম যে থালাতে, সেই থালার মধ্যে আমি এখন এই রংটাকে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমাদের হাত দিয়ে চটকে মিশিয়ে নিতে হবে, কোনো রকম যাতে দলা পেকে না থাকে সেই খেয়াল রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ 2 হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু রংটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হলুদ রংটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই রংটাকেও আমাদের আগের মতন ভাবে ভালোভাবে চেলে নিতে হবে ছাঁকনির সাহায্যে চেলে নিলে কোনো রকম ভাবে কিন্তু দলা পেকে থাকবে না, একদম ঠিক বাজারের মতন ঝুরঝুরে রং তৈরি হয়ে যাবে।
কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরে থাকা সামান্য উপকরণে 5 থেকে 6 টাকা খরচা করে আপনারা বাজারের মতন আবির রং খুবই সহজে তৈরি করতে পারবেন। দোল পূর্ণিমায় এই রকম রং ব্যবহার করলে কোনো রকম কিন্তু স্কিনের সমস্যা দেখা দেবে না। দেখুন বন্ধুরা, আমি রঙগুলোকে তৈরি করে নিয়েছি। এখন রঙগুলোকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারাও দোল পূর্ণিমায় এই রকম রং তৈরি করে ব্যবহার করবেন, তাহলে আপনাদের কোনো রকম স্কিনের যে সমস্যাটায় অনেকে ভোগে সেই রকম কোনো সমস্যা তৈরি হবে না। আর এই রংটা দেখতে কিন্তু পুরোপুরি বাজারের রঙের মতন। এটা বাড়িতে তৈরি করার পরে কেউ যদি এসে দেখে, কেউ কিন্তু ধরতেই পারবে না এটি ঘরে তৈরি না বাজার থেকে নিয়ে আসা। আমি রং দুটোকে থালার মধ্যে ঢেলে দিয়েছি। আর আমি আগের থেকে দুটো রং তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই রং দুটোকে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে নীল রংটি আমি এটি তৈরি করেছি নীলকণ্ঠ ফুল দিয়ে। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। একদিন রোদ্রে দিলে কিন্তু রংটা আরও ঝুরঝুরে, আরও মিহি হয়ে যাবে। আর এই সবুজ রংটা আমি তৈরি করেছি পালং শাক দিয়ে আর কিছুটা ফুড কালার দিয়ে। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। এই রকমভাবে প্রাকৃতিক উপায়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া আপনারা ঘরেই আবির রং খুব সহজে তৈরি করতে পারবেন। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।